জয় শ্রীকৃষ্ণ, জয় কনাই ঠাকুর। আজকের ভিডিওটায় আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা জন্মাষ্টমীর দিনে খুবই গুরুত্বপূর্ণ। কি খাবেন না আর কেন ভুলেও খাবেন না, না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমী মানে কেবল জন্মতিথি পালন নয়। এই দিনে আমাদের শুদ্ধ থাকা দরকার, শুদ্ধ ভাবনা, শুদ্ধ খাবার, শুদ্ধ আচরণ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমি বলবো জন্মাষ্টমীর মাহাত্ম্য, শাস্ত্রে কেন নিষেধ আছে, কোন কোন খাবার নিষিদ্ধ, এগুলো খেলে কি হয়, অমঙ্গল কেন হয়, কি খাওয়া উচিত এবং ঘরে শান্তি ও সৌভাগ্যের টিপস। প্রথমেই আসি, জন্মাষ্টমী মানে কি? শ্রীকৃষ্ণের জন্মদিন। কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মেছিলেন। এই রাতকে বলা হয় মোহিনী রাত, ভগবান বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণের আগমন। পুরাণে আছে এই রাত সবচেয়ে শক্তিশালী, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি একবারও আমার নাম করে সেই ব্যক্তি জন্মে জন্মে মুক্তি পায়, কিন্তু শর্ত, শুদ্ধ মনে শুদ্ধ আচরণে নাম করতে হবে। গীতাতে কৃষ্ণ বলেছেন, যজ্ঞশিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যারা শুদ্ধ আহার করেন তারা পাপ থেকে মুক্তি পান। তাহলে শাস্ত্রে কেন বলেছে কিছু জিনিস খাবেন না? কারণ কৃষ্ণ উপবাসের দিন ব্রত মানে নিয়ম মানা, সূচি থাকা, সাত্ত্বিক আহার করা, তামসিক বা রাজসিক আহার ত্যাগ করা। ব্রত মানে ইচ্ছা সংযম, নিজেকে ভগবানের সেবায় উৎসর্গ করা। শাস্ত্রে বলা হয়, যদি নিয়ম না মানা হয় ব্রত ভঙ্গ হয়, আর ব্রত ভাঙলে পাপ জন্মায়। পাপ জন্মালে সংসারে আসে রোগ, ঝগড়া, দরিদ্রতা, মানসিক অশান্তি। বাংলার অনেক গায়ে শোনা যায়, যদি জন্মাষ্টমীর রাতে মাছ মাংস রান্না হয় সেই ঘরে ঝগড়া লেগেই থাকে। একবার এক গ্রামের পরিবার জন্মাষ্টমীর রাতে মাংস রান্না করল, পরের দিন গরুর বাচ্চা মারা গেল। বৃদ্ধ ঠাকুরদা বলেছিলেন, কৃষ্ণ এত রাগ করেছেন যে গৃহস্থের গরু নিঃশেষ করে দেবেন। পুরাণে আছে, জন্মাষ্টমীর দিন অসুররা উৎসব নষ্ট করতে নানা প্রলোভন দেয়। তারা বলে, এ কি, এত উপবাস? তাই শাস্ত্র বলে, মনকে সংযমে রাখো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। জন্মাষ্টমীর দিনে এগুলো ভুলেও খাবেন না, না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল। লবণ। উপবাসে লবণ বর্জন, কারণ লবণ রসনায় আসক্তি বাড়ায়। শাস্ত্রে বলা, লবণ মানে ইন্দ্রিয় ভোগ। চাল, গম, শস্য মানে পরিশ্রমে উৎপন্ন ভোগ ত্যাগ। কৃষ্ণকে ফলাহার অর্পণ, সহজ আহার। ডালকে তামসিক বলা হয়। উপবাসে শুদ্ধ রসের আহার। পেঁয়াজ, রসুন শাস্ত্রে বলা রজগুণ ও তমগুণ বৃদ্ধি করে, কাম, ক্রোধ, লোভ বাড়ায়। শ্রীকৃষ্ণ উপবাসে নিষিদ্ধ। মাংস, মাছ, ডিম হিংসা পাপ। জন্মাষ্টমী মানে অহিংসা, প্রেম। পশুহত্যা কৃষ্ণ প্রেমের পরিপন্থী। ঝাল মশলাদার খাবার রজগুণ উদ্দীপিত করে, মনকে স্থির রাখতে হয়। নেশাজাত দ্রব্য শাস্ত্রে মহাপাপ, কৃষ্ণ নাম স্মরণে বাধা। বাসি বা অসুচি খাবার, শুচিতা নষ্ট হয়, ভগবানকে অর্পণ করা যায় না। বন্ধুরা, এবার বলি কেন এগুলো খাবেন না জন্মাষ্টমীর দিনে। শাস্ত্র বলে, জন্মাষ্টমীর ব্রত পালনে শুদ্ধতা সবচেয়ে বড়। যদি এই নিষিদ্ধ জিনিসগুলো খাওয়া হয়, ব্রত ভঙ্গ হয়, সংসারে অশান্তি হয়, পরিবারের ওপর অভিশাপ নেমে আসে, রোগ শোক বাড়ে, দরিদ্রতা আসে, সন্তানদের ওপর কুপ্রভাব পড়ে। ভগবান কৃষ্ণ হলেন প্রেমের দেবতা। তার জন্মতিথিতে হিংসা, রজ, তম, লোভ এই সব দূরে রাখা শর্ত। কোন পাপ জন্মায়? শাস্ত্রে আছে, অসুচি আহার পাপফল বয়ে আনে। জন্মাষ্টমীর দিনে খাবার মানে ভোগ নয়, কৃষ্ণকে নিবেদন। কৃষ্ণপ্রসাদ শুদ্ধ হলে পরিবার শুদ্ধ হয়, অশুদ্ধ হলে সংসার অশুদ্ধ হয়। যেমন, যদি মাংস রান্না হয় পশুর হিংসার স্পন্দন বাড়ে। বাসি বা নোংরা খাবার জীবাণু আনে। পেঁয়াজ, রসুন কাম, রাগ, লোভ বাড়ায়। নেশা ঘর নষ্ট করে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, জন্মাষ্টমীর রাতে ভগবানকে ডাকো, নিজের ইন্দ্রিয় দমন করো। বাংলার বহু গ্রামে শোনা যায়, একবার জন্মাষ্টমীর রাতে এক গৃহস্থ পরিবার মাংস রান্না করল। সেই রাতেই তাদের গরু অসুস্থ হয়ে মারা যায়। গ্রামের পুরোহিত বলেছিলেন, কৃষ্ণর জন্মদিনে হিংসা করলে কৃষ্ণ গৃহস্থের গোরখার অভিশাপ সরিয়ে নেন। আরেক গল্প, এক বৃদ্ধা জন্মাষ্টমীতে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করতেন। তার ছেলে হঠাৎ রেগে গিয়ে বাবার সঙ্গে মারপিট করল। গ্রামের বয়োজ্যেষ্ঠ বলেছিলেন, তুমি পেঁয়াজ রসুনের রজগুণ জন্মাষ্টমীর রাতে বাড়িতে ডেকে এনেছ। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞশিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, অর্থাৎ
যারা শুদ্ধ আহার গ্রহণ করেন তারা পাপ থেকে মুক্ত হন। শ্রীমদ্ভাগবত পুরাণে বলা আছে, জন্মাষ্টমীর উপবাসে ফলাহার করা উচিত, শস্য, নুন, তামসিক দ্রব্য এড়িয়ে চলা উচিত, শুদ্ধ জলে স্নান করে কৃষ্ণমন্ত্র জপ করা উচিত। ধর্মশাস্ত্রে বলা, জন্মাষ্টমীতে ব্রত করলে সারা বছর পরিবার সুরক্ষিত থাকে, কিন্তু ব্রতভঙ্গ করলে সারা বছর সংসারে অমঙ্গল, রোগ শোক বাড়ে। একবার দ্বারকা নগরে জন্মাষ্টমীর রাতে এক ধনী ব্যবসায়ী বড় আয়োজন করলেন, অনেক লোক ডেকে খাওয়ালেন, কিন্তু মাংস মাছের ভোজ। সেই রাতেই তার জাহাজ সমুদ্রপথে ডুবে যায়, পরিবার ঋণে জর্জরিত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ স্বপ্নে এসে বলেছিলেন, তুমি আমার জন্মরাত্রিতে হিংসা করেছ, আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাবে না যতদিন না সত্যিকারের উপবাস করবে, যা যা খাবেন জন্মাষ্টমীর দিনে। এবার বলি, তাহলে জন্মাষ্টমীর দিনে কি খাবেন? ফল, আম, কলা, আপেল, নাশপাতি যেটা সূচি, সতেজ, দুধ, দই, মাখন, কৃষ্ণ মাখন চোর দুধের পবিত্রতা, সাবুদানা উপবাসে শস্য বিকল্প, সিঙ্গারা আটা, রাজগিরা আটা ব্রতীয় রুটি, শুকনো ফল কাঠবাদাম, কিশমিশ, খেজুর, আলু, লাউ নিরামিষ সবজি, মধু, শ্রীকৃষ্ণকে মধু অর্ঘ্য। শাস্ত্রে বলা, জন্মাষ্টমীতে ফলমূল দুধ কৃষ্ণকে নিবেদন করে খেলে পরিবারে সুখ শান্তি আসে। বন্ধুরা, শুধু খাওয়া নয়, জন্মাষ্টমীর রাতে কিছু কাজ করুন, সংসারে সুখ আসবে। কৃষ্ণ নাম জপ করুন, হরে কৃষ্ণ হরে রাম, গীতার শ্লোক পড়ুন, প্রদীপ জ্বালান, ঘরে অন্ধকার দূর হয়, তুলসীর পাতা অর্পণ করুন, গরুকে খাবার দিন, গরিবকে দান দিন। শাস্ত্র বলে, যেখানে গীতা হয় সেখানে কৃষ্ণ থাকেন, যেখানে কৃষ্ণ নাম সেখানে লক্ষ্মীর বর। শেষে বলি বন্ধুরা, জন্মাষ্টমীর দিনটা শুধু অনুষ্ঠান নয়, এটা নিজের শুচি হওয়ার দিন, নিজের ইন্দ্রিয় জয় করার দিন, নিজের পরিবারকে মঙ্গলময় করার দিন। জন্মাষ্টমীতে ভুল খাবার খেলে কি হয়? সংসারে অশান্তি, রোগ শোক, আর্থিক ক্ষতি, মানসিক দ্বন্দ্ব, সন্তানের কুপ্রভাব। তাই বলি, জন্মাষ্টমীর দিনে এগুলো ভুলেও খাবেন না, না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল। আসুন শুদ্ধ হই, শ্রীকৃষ্ণ নাম নেই, পরিবারে সুখ শান্তি প্রেম ডাকি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ লিখে, এবং এমন আরও ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।